চট্টগ্রামের ব্যস্ততম এক বাজার, দুপুরের গরম আর ক্রেতা বিক্রেতার স্বাভাবিক কোলাহল সবকিছুকে মুহূর্তেই স্তব্ধ করে দেয় একটি গুলির শব্দ। সবার চোখের সামনে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় অস্ত্রধারী একদল সন্ত্রাসী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গতকাল শনিবার বেলা ১:৩০টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী বাজারে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনার ভয়ঙ্কর চিত্র। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, একটি অটোরিকশায় করে ৫ থেকে ৭ জন সন্ত্রাসী বাজারে প্রবেশ করে। আরেকটি অটোরিকশা থেকে নেমে তারা মাসুদুলকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নিশ্চিত মৃত্যুর পরও থেমে থাকেনি হামলাকারীরা। ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা চিৎকার করে বলে, কেউ যেন কাছে না আসে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হামলাকারীদের মধ্যে একজনের মুখে কালো মুখোশ থাকলেও অন্যদের মুখ স্পষ্ট। ৩ জনের হাতে পিস্তল এবং ২ জনের হাতে শটগান ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রের প্রদর্শন ও ফাঁকা গুলির মাধ্যমে পুরো বাজার মুহূর্তেই জনশূন্য আতঙ্কে পরিণত হয়। স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটে রাউজান রাঙ্গুনিয়া পুলিশ সহকারী সুপার কার্যালয়ের মাত্র আধা কিলোমিটার দূরে। হত্যার পর সন্ত্রাসীরা একই অটোরিকশায় উঠে দ্রুত এলাকা ত্যাগ করে। নিহত মাসুদুল হক ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবারের দাবি। পুলিশ প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধ কিংবা বালু ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে। ঘটনার পর বাজার জুড়ে নেমে আসে চরম আতঙ্ক। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। স্থানীয়দের ভাষায়, এমন প্রকাশ্য গুলি আগে কখনো দেখিনি। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।